নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকের পর্বে আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে, রাশিটি ধনু অর্থাৎ স্যাজিটেরিয়াস। দেখুন, একটা কথা সবসময় মনে রাখবেন, ধনুরাশির জাতক জাতিকাদের সাপেক্ষে শনি এবং মঙ্গলের একটি বিশেষ সঞ্চার নিয়ে আজকে আমরা আলোচনা করব। বর্তমানে শনি কোথায় আছেন জানেন? বর্তমানে শনি আছেন আপনার চতুর্থ ভাবে। সেই শনি তার দৃষ্টি আছে আপনার রাশিতে। আপনার ঠিক ষষ্ঠ ভাবে মঙ্গল প্রবেশ করবে, যে আপনার পঞ্চমপতি, যে আপনার দ্বাদশপতি। বিপরীত রাজযোগ তৈরি করবে 20 জুন থেকে 2 আগস্ট পর্যন্ত যে সময়কাল। এই সময় আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলে দিই, শনির দৃষ্টি মঙ্গলের উপরে থাকছে, আপনার ঠিক ষষ্ঠ ভাবে থাকছে, আপনার রাশিতে থাকছে। শনির দৃষ্টি আপনার দশমে থাকছে। অনেকটা জীবনচক্রে পরিবর্তনের প্রভাব আমরা পাবো, ধনুরাশির ক্ষেত্রে পাবো। মঙ্গল বেসিক্যালি বল বীর্যকে রিপ্রেজেন্ট করে। মঙ্গল খুব শক্তিশালী, খুব পাওয়ারফুল। মঙ্গল আগুনের সাথে আমরা মঙ্গলের তুলনা করতে পারি। মঙ্গল দ্রুততাকে রিপ্রেজেন্ট করে, তাই দ্রুততার সাথে মঙ্গলের তুলনা করতে পারি। শরীরের মধ্যে রক্তের সাথে মঙ্গলের তুলনা আমরা করতে পারি। কিন্তু একটা কথা কি জানেন, শনি হচ্ছে ঠান্ডা বরফের মতো। শনি বরফের মতো, তিনি বিলম্ব পছন্দ করেন, তিনি পরিশ্রম পছন্দ করেন, তিনি কর্মকারক গ্রহ। তার মধ্যে ধৈর্য, কর্ম, শৃঙ্খলার মাত্রাটা অনেক বেশি। তাই তো যখন শনি মঙ্গলের কোনো না কোনো কানেকশন রাশি চক্রপটে তৈরি হচ্ছে, সেই কম্বিনেশনের প্রভাব কিছু কিছু ক্ষেত্রে ভালো, কিছু কিছু ক্ষেত্রে বিধ্বংসী। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। শনি আপনাদের দ্বিতীয় পতি। ধনুরাশির ক্ষেত্রে শনি দ্বিতীয় পতি, তিনি তৃতীয় পতি। দ্বিতীয় থেকে আমরা দেখি ধন সম্পদ, দ্বিতীয় থেকে আমরা দেখি বাণী, তৃতীয় ভাবে থেকে আমরা দেখি যোগাযোগ, কমিউনিকেশন, পরাক্রম, সাহস, সহোদর। কোথায় আছে? চতুর্থে। চতুর্থ হচ্ছে সুখের স্থান, চতুর্থ হচ্ছে মায়ের স্থান, চতুর্থ হচ্ছে আপনার বাড়ি, আপনার গৃহ। সেই চতুর্থে শনি ঢায়া তৈরি করে বসে আছে। বাট টুইস্টটা কোথায় জানেন? ষষ্ঠে দৃষ্টি। ষষ্ঠে দৃষ্টি দিলে কি হবে? ষষ্ঠ হচ্ছে রোগ রিপুর ঘর, ষষ্ঠ হচ্ছে রেগুলারিটির ঘর, ষষ্ঠ হচ্ছে শত্রুর ঘর, আবার শত্রু জয়েরও ঘর। 11th কানেকশন। মঙ্গল আপনার পঞ্চমপতি, আপনার বুদ্ধি, আপনার সন্তান, আপনার প্রেম, এবং মঙ্গল হচ্ছে আপনার দ্বাদশপতি, আপনার ব্যয়, আপনার বিদেশ। গোচর করছে, আপনার ষষ্ঠে যাচ্ছে মঙ্গল। এই ইম্প্যাক্ট কিন্তু সাধারণ নয়, অসাধারণ একটা ইম্প্যাক্ট। এই ইম্প্যাক্টে আপনার জীবন চক্রের নানাবিধ বিষয় প্রভাবিত হবে, দ্যাটস ফর ভেরি শিওর। এই ইম্প্যাক্টে আপনার জীবন চক্রে নানা পরিবর্তন আসবে। এবং কি কি পরিবর্তন আসবে? ফার্স্ট আমি বলে দিই, আপনার শত্রু দমনের মাস। শত্রু কিন্তু এবার দমিত হবে, যেভাবেই হোক না কেন। অনেক হয়েছে, অনেক কিছু করেছে, অনেক ক্ষতি করার চেষ্টা করেছে, এবং কিছু কিছু ক্ষেত্রে শত্রু আপনার ভালো মতো ক্ষতি করে দিয়েছে। যাদের শত্রু থেকে এত সমস্যা এলো, তাদের পজিটিভিটির মাস। যাদের শত্রুর কারণে জীবনচক্রে এত জটিলতা এলো, তারা ডেভেলপমেন্ট পাবেন। শত্রুর সমাধানযোগ্য জায়গা আপনার জীবনচক্রে তৈরি হবে। দায়িত্ব নিয়ে আমি আপনাকে বলছি, শত্রু রিলেটেড প্রবলেম থেকে আপনি বেরোতে পারবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে যেটা দেখা যেতে পারে, শত্রু এতদিন সিক্রেটলি চলছিল, তারা ওপেন মিডিয়ামে চলে এলো, তাদের সাথে ডিরেক্টলি কথাবার্তা হলো, এবং যে কারণে কি বলুন তো, শত্রু সমূলে বিনাশ হবে এবার। সেকেন্ড আমি বলে দিই, আপনাদের কর্মজীবনের পরিবর্তন। চাকরি করেন, মেনি অফ ইউ আর ডুইং জব, ইফ আই এম নট ভেরি রং। চাকরি করুন না, অসুবিধা কোথায়? বাট চাকরি করার ক্ষেত্রে আপনাদের একটা ভয়ঙ্কর প্রতিবন্ধকতা এই সময় এসছে, যেটা আগে এতটা ছিল না। চাকরি করার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে ফেস করছেন, এটা আগে কিন্তু এতটা ছিল না। দেখুন, আমি মনে করি চাকরি রিলেটেড বিষয়, প্রফেশন বা জব রিলেটেড বিষয়, আপনার অগ্রগতির মাত্রাটা কিন্তু বাড়বে। আমি মনে করি চাকরি রিলেটেড বিষয়, প্রফেশন বা জব রিলেটেড বিষয়, আপনার ডেভেলপমেন্টের মাত্রা কিন্তু আরো বাড়বে।
তো চাকরি নিয়ে এত বেশি ভয়, এত বেশি দুশ্চিন্তা একদম করবেন না। হ্যাঁ, পজিশন চেঞ্জ হতে পারে, অবস্থান চেঞ্জ হবে, লোকেশন চেঞ্জ হওয়ার প্রবণতা দেখছি। সো এটাও বিশ্বাস করছি অনেকের লোকেশন চেঞ্জ হয়ে যাবে, অনেকের চাকরির পজিশন চেঞ্জ হয়ে যাবে, অনেকে এই মুহূর্তে যেভাবে চলছেন হয়তো সেইভাবে চলবেন না। একটা চেঞ্জ বা একটা পরিবর্তন, সেই জায়গাটা আমরা প্র্যাকটিক্যালি কিন্তু লক্ষ্য করতে পারব। গৃহ সুখ বা পরিবার, যেহেতু শনি চতুর্থে, আপনার চতুর্থে অবস্থান করার কারণে গৃহজ যে ক্রন্দল চলছিল সেই ক্রন্দল একটু বাড়াবাড়ি জায়গায় পৌঁছতে পারে, কিন্তু তারপরে মিটবে। বিশেষ করে যাদের প্রপার্টি নিয়ে, জমি বা বাড়ি নিয়ে একটা সমস্যা আছে, একটা আইনি বিবাদ আছে, এই সময়ে মঙ্গলের পরাক্রমের সাথে আপনার আইনি জটিলতা কিন্তু মিটে যাবে। এই 1.5 মাস আপনার মায়ের স্বাস্থ্যে আমি বাড়তি সতর্কতা রাখতে বলবো। এডুকেশনাল ক্ষেত্রে একটা কোর্স ছেড়ে আরেকটা জয়েন করব, আরেকটা ছেড়ে আরেকটা জয়েন করব, এই মেন্টালিটি গুলো কিন্তু ছাড়তে হবে। এডুকেশনের ক্ষেত্রে এই ধরনের মেন্টালিটি আপনার জন্য নেগেটিভ। যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত, যারা কারিগরি শিক্ষার সাথে যুক্ত আছেন, সেই সমস্ত ছাত্রছাত্রীরা যারা কঠোর পরিশ্রমের মাধ্যমে চেষ্টা করছেন বেটার কিছু করার, তারা চমৎকার ফলাফল পাবেন, আমি বলে দিচ্ছি। এডুকেশনাল জায়গাটা ওভারঅল ভালো, তবে শর্টকাট উপায় বা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে পড়াশোনার মনোযোগ নষ্ট হতে পারে। সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে হবে। এই সময়ে শিশুদের সোশ্যাল মিডিয়ার প্রতি একটা ন্যাক তৈরি হতে পারে, এই বিষয়ে একটু মনোযোগী হন। ব্যবসা ও দূরবর্তী যোগাযোগ, যারা বিদেশ সম্পর্কিত কাজ করতে পছন্দ করেন, ইম্পোর্ট এক্সপোর্টের বা দূরবর্তী কোনো স্থানের বিজনেস করতে পছন্দ করেন বা করছেন, এই সময় আমি বলে দিই, যেহেতু দ্বাদশ ভাবের কানেকশন, দ্বাদশ পতি মঙ্গল আপনাদের একটা লাভজনক জায়গা কিন্তু আসবে, বাট সাডেন প্রথম দিকে আপনার মনে হবে ব্যবসাটা আর চললো না, যে ব্যবসাটা এবার বন্ধ করতে হবে, যে ব্যবসার জায়গাটা ভালো নয়, ব্যবসার ভাইবসটা নেগেটিভ, আপনি কোনো একটা লাভজনক জায়গা তৈরি করতে পারছেন না। আমি আপনাকে বলে, দ্বাদশপতি ষষ্ঠে থাকায় বিপরীত রাজযোগ তৈরি হয়েছে। আপনার এই রাজযোগের প্রভাবে ডেভেলপমেন্ট সুনিশ্চিত। অনেক ক্ষেত্রে আমি দেখছিলাম যে আপনারা স্বাস্থ্য নিয়ে পুরো ভেঙে পড়েছেন, খারাপ হয়ে যাবে দাদা, এটা হয়ে যাবে দাদা, ওটা হয়ে যাবে। আরে বাবা, হবে না, অতটা নেগেটিভ হওয়ার যোগ নেই, অতটা নেগেটিভ হবে না। নিজের উপর ভরসা রাখুন। হ্যাঁ, এটা অবশ্যই বলবো, যারা সহোদরদের সাথে গন্ডগোল হুড়োহুড়িতে ছিলেন, সহোদরদের সাথে সম্পর্কের জায়গাটা যাদের এতটা নেগেটিভ হলো, হ্যাঁ, তারা কিন্তু এবার ভালো একটা জায়গা তৈরি করতে পারবেন। আপনি যদি বলেন যে দাদা কোন কোন প্রফেশন ভালো ফল দেবে একটু বলবেন, আমি বলে দিচ্ছি। ফার্স্ট, সব থেকে ভালো ফল দেবে রিয়েল এস্টেটে যারা আছেন, কনস্ট্রাকশনে যারা আছেন, আর্কিটেকচার সংক্রান্ত বিজনেসে যারা আছেন, আমদানি বা রপ্তানি, ইম্পোর্ট এক্সপোর্ট, আন্তর্জাতিক ব্যবসা, ইন্টারন্যাশনাল বিজনেস যারা করেন, তাদের ভালো ফল পাবেন। শিক্ষা ক্ষেত্রে, ম্যানেজমেন্ট এবং প্রশাসনিক চাকরির ক্ষেত্রে অনেকটাই পজিটিভ ফলাফল আসবে। মেডিকেল প্রফেশনে, বিশেষ করে যারা ফার্মা ও সার্জারি ডিপার্টমেন্টে কানেক্টেড, তাদের ভালো ফল আসবে। আইটি সেক্টর ও টেকনিক্যাল কনসালটেন্সি রিলেটেড ম্যাটারে অনেকটাই শুভ ফলাফল অ্যাচিভ করতে পারবেন। আমি প্রত্যেককে বারবার বলেছি যে কোনো ট্রানজিটে সতর্কতা রাখতে, আর যেখানে শনি মঙ্গলের ট্রানজিট, সতর্কতা না রাখলেই নয়। কি কি সতর্কতা রাখবেন বলুন তো? ফার্স্ট, দাম্পত্যে ক্রোধ এবং জেদ বর্জন করতে হবে। জীবনসাথী বা পার্টনারের সাথে আপনি যখন কথা বলছেন, নিজেকে শান্ত রাখুন, নিজেকে সংযত রাখুন। রাগের মাথায় বা হঠকারিতায় কোনো বড় কথা বললে তা দীর্ঘদিনের সম্পর্কের উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মায়ের স্বাস্থ্য এবং গৃহ সুখে হালকা বিবাদ আসতে পারে, আমি আগেই বলেছি। যদিও মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে পুরনো কোনো সমস্যা, যেমন হাঁটুর ব্যথা বা মায়ের কোনো জয়েন্টের ব্যথা বা মায়ের কোনো হেলথ ইস্যুস যদি থেকে থাকে, এবং সেটা যদি বিগত সময় মাকে খুব কষ্ট দিয়ে থাকে, তাহলে আপনাকে কি করতে হবে বলুন তো? প্রথম থেকে মায়ের ট্রিটমেন্টটা করতে হবে। ঘরের ভেতরের পরিবেশটাকে আপনাকে রাখতে হবে খুব সচেতনভাবে। আপনারা অনেকে গাড়ি চালান, তাই না? ড্রাইভিং করতে পছন্দ করেন। আমি আপনাকে বলবো, চতুর্থ ভাব যানবাহনকে রিপ্রেজেন্ট করে। এই সময় রাস্তাঘাটে গাড়ি চালানোর সময় গতির উপর নিয়ন্ত্রণ রাখতে হবে আপনাকে। ছোটখাটো আঘাত বা চোট লাগার সম্ভাবনাকে সম্পূর্ণরূপে এড়িয়ে যাওয়া যায় না। আর্থিক লেনদেন এবং
আর্থিক লেনদেনের ক্ষেত্রে ধীর এবং স্থিরতা রাখতে হবে আপনাকে। ব্যবসায় বা নতুন কোনো প্রজেক্টে তাড়াহুড়ো করে বড় কোনো মূলধন বিনিয়োগ যখন আপনি করছেন, এটা অনেক ক্ষেত্রে ব্যাপক রিটার্ন দিতে পারে, অনেক ক্ষেত্রে নেগেটিভ ফল দিতে পারে। তাই তাড়াহুড়ো করবেন না। ভালো থাকুন আপনারা। এই 44 দিন জীবনের একটা বিশেষ সময়। এই ইঞ্চি ইঞ্চি জায়গাকে কাজে লাগাতে হবে, সেকেন্ড মিনিটটাকেও কাজে লাগাতে হবে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।